জয় শ্রীকৃষ্ণ। হয়তো আজ তোমার হৃদয়ের ভিতরে এক অদ্ভুত ক্লান্তি জমে আছে। চারপাশে এত মানুষ, এত শব্দ, এত ব্যস্ততা, তবুও কোথাও যেন এক গভীর শূন্যতা। কখনো কি মনে হয়েছে সবকিছু থাকার পরও ভিতরটা ফাঁকা? কখনো কি রাতের অন্ধকারে নিঃশব্দে ভেঙে পড়েছ, অথচ কাউকে কিছু বলতে পারোনি? কখনো কি মনে হয়েছে এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝতে চায়, কিন্তু সত্যিকারে তোমাকে কেউ অনুভব করে না? মানুষ আজ বাইরে থেকে যত শক্তিশালী দেখায়, ভেতরে ভেতরে ততটাই ভেঙে পড়ছে। হাসির আড়ালে জমে আছে অজস্র কান্না, সফলতার আড়ালে লুকিয়ে আছে অসংখ্য ভয়। মানুষ অর্থ উপার্জন করছে কিন্তু শান্তি হারাচ্ছে, সম্পর্ক করছে কিন্তু ভালোবাসা হারিয়ে ফেলছে। সারাদিন মানুষের সঙ্গে থেকেও গভীর রাতে নিজের আত্মার সামনে দাঁড়ালে সে বুঝতে পারে সে আসলে ভীষণ একা। আর ঠিক এমন এক সময়ে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র এক মানুষ ভেঙে পড়েছিলেন। তিনি ছিলেন মহাবীর অর্জুন, যার হাতে ছিল অসীম শক্তি। তিনি অগণিত যুদ্ধে জয়ী হয়েছেন। সেই মানুষটিও একদিন নিজের অন্তরে যুদ্ধের সামনে অসহায় হয়ে পড়েছিলেন। চারদিকে শঙ্খধ্বনি বেজে উঠেছিল, যুদ্ধ শুরু হতে চলেছে। কিন্তু সেই মুহূর্তে অর্জুনের চোখে শুধু যুদ্ধই ছিল না, ছিল ভাঙন। তিনি নিজের মানুষদের দেখেছিলেন বিপরীত দিকে দাঁড়িয়ে, নিজের গুরু, নিজের আত্মীয়, নিজের ভালোবাসার মানুষদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে। এই চিন্তাই তার হৃদয়কে বিদীর্ণ করে দিয়েছিল। সেই মুহূর্তে শুধু অর্জুন নন, যেন সমগ্র মানব জাতি দাঁড়িয়েছিল এক গভীর প্রশ্নের সামনে। জীবনের উদ্দেশ্য কি? মানুষ কেন দুঃখ পায়? মৃত্যুর পরে কি আছে? কেন মানুষ সবকিছু পেয়েও শান্তি পায় না? কেন ভালো মানুষরাও কষ্ট পায়? এবং এই অস্থির পৃথিবীর মাঝে সত্যিকারের শান্তির পথ কোথায়? আর তখনই কুরুক্ষেত্রের রণভূমির মাঝখানে উচ্চারিত হয়েছিল এমন কিছু শব্দ, যা শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য ছিল এক চিরন্তন আলোর দিশা। সেই শব্দই হলো শ্রীমদ্ ভগবত গীতা। গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। এটি শুধু ধর্মের কথা বলে না, এটি মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অন্ধকারকে ভেঙে আলো দেখায়। এটি মানুষকে শেখায় কিভাবে দুঃখের মাঝে স্থির থাকতে হয়, কিভাবে ভাঙনের মাঝেও নিজেকে খুঁজে পেতে হয়, কিভাবে পৃথিবীর সমস্ত মায়ের মাঝেও আত্মার সত্য উপলব্ধি করতে হয়। যখন পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করবে, গীতা তোমাকে সাহস দেবে। যখন নিজের মানুষরাই তোমাকে ভুল বুঝবে, গীতা তোমাকে স্থির থাকতে শেখাবে। যখন তুমি নিজেকেই হারিয়ে ফেলবে, গীতা তোমাকে তোমার প্রকৃত পরিচয় মনে করিয়ে দেবে। এই জ্ঞান শুধু অর্জুনের জন্যই ছিল না, এটি সেই প্রতিটি মানুষের জন্য যে আজ ভেতরে ভেতরে যুদ্ধ করছে, যে মানুষ হতাশার সঙ্গে লড়ছে, একাকিত্বের সঙ্গে লড়ছে, ব্যর্থতার সঙ্গে লড়ছে, নিজের মন ও ভাগ্যের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করছে। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করব গীতা সেই অমর জ্ঞানের ভেতরে। প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত ধীরে ধীরে অনুভব করব শ্রীকৃষ্ণের সেই চিরন্তন শিক্ষা, যা হাজার বছর আগেও সত্য ছিল, আজও সত্য, এবং যতদিন মানব জাতি থাকবে ততদিন সত্য থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের সেই উত্তর, যেটি আপনি বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন। মানুষ জন্ম নেয়, বড় হয়, সারা জীবন দৌড়ায়, তারপর একদিন নিঃশব্দে পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু এই দীর্ঘ পথ চলার মাঝে সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই যায়, আমি কে? কেন এসেছি এই পৃথিবীতে? এত কষ্ট, এত অপমান, এত ভয়, এত বিচ্ছেদ, সবকিছুর অর্থ কে? রাতের অন্ধকারে যখন মানুষ একা হয়ে যায়, যখন চারপাশে শত মানুষ থেকেও ভেতরটা শূন্য লাগে, যখন নিজের আপন মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যায়, তখন অন্তরের গভীর থেকে একটি আর্তনাদ উঠতে থাকে। সেই আর্তনাদ শুধু সুখের জন্য নয়, সেই আর্তনাদ শান্তির জন্য। এমন এক শান্তি যা অর্থে মেলে না, সম্পর্কে মেলে না, খ্যাতিতে মেলে না। হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে ঠিক এমনই এক ভাঙনের মুহূর্ত নেমে এসেছিল। অর্জুনের হাতে ছিল গান্ডীব, সামনে ছিল যুদ্ধ, চারপাশে ছিল অসংখ্য সৈন্য, কিন্তু ভেতরে ছিল ভয়, দুর্বলতা আর অন্ধকার। মানুষ আজও সেই একই যুদ্ধ লড়ছে, শুধু যুদ্ধের ময়দান বদলেছে। আজকের মানুষের কুরুক্ষেত্র হলো তার নিজের মন। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানই হলো শ্রীমদ্ ভগবত গীতা। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের আত্মার আয়না। এটি এমন এক আলো যা জীবনের সবচেয়ে অন্ধকার পথেও মানুষকে দিশা দেখায়। গীতার প্রথম অধ্যায় শুরু হয় বিষাদের মধ্য দিয়ে, কারণ জীবনের সত্যিকারের জাগরণ কখনো অহংকার থেকে শুরু হয় না, শুরু হয় ভাঙন থেকে। যখন মানুষ নিজের অসহায়তা উপলব্ধি করে, তখন তার ভেতরে সত্যের দরজা খুলতে শুরু করে। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখলেন নিজের প্রিয়জন, গুরু, আত্মীয়, বন্ধু সবাই বিপরীত পাশে দাঁড়িয়ে আছে। তার হাত কাঁপতে লাগলো,
হৃদয় দুর্বল হয়ে পড়ল। তিনি ভাবলেন, এই যুদ্ধ জিতে কি লাভ যদি নিজের মানুষগুলোকেই হারাতে হয়। আজও অসংখ্য মানুষ ঠিক এই অবস্থার মধ্যে আছে। কেউ অর্থের জন্য নিজের শান্তি হারাচ্ছে, কেউ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের আত্মসম্মান হারাচ্ছে, কেউ আবার সমাজের ভয়ে নিজের সত্যিকারের সত্তাকেই মেরে ফেলছে। গীতার প্রথম শিক্ষা এখানেই। মানুষ যখন শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় তখন সে বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ আবেগ প্রয়োজনীয়, কিন্তু আবেগ যদি জ্ঞানের আলো না পায় তাহলে তা মানুষকে দুর্বল করে দেয়। দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ প্রথমবার মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্য প্রকাশ করলেন। তিনি বোঝালেন, মানুষ শুধু এই শরীর নয়, শরীর নষ্ট হয় কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। মৃত্যু শেষ নয়, মৃত্যু কেবল পরিবর্তন। আজ মানুষ মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ মানুষ নিজেকে শরীর মনে করে। অথচ গীতা বলে, যে নিজেকে আত্মা হিসেবে জানতে পারে তার ভেতরে এক অদ্ভুত নির্ভয়তা জন্ম নেয়। শ্রীকৃষ্ণ আরো বললেন, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সবই সাময়িক, এগুলো আসে এবং চলে যায়। যে মানুষ সব অবস্থায় নিজেকে স্থির রাখতে পারে সেই মানুষই প্রকৃত জ্ঞানী। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে অন্যের কথায়। কেউ প্রশংসা করলে আনন্দ ভেসে যায়, কেউ অপমান করলে অন্ধকারে ডুবে যায়, কারণ তার সুখ অন্যের হাতে বন্দী। কিন্তু গীতা শেখায়, নিজের ভেতরে শান্তিকে বাইরের পরিস্থিতির উপর নির্ভরশীল করো না। তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মের রহস্য বোঝালেন। মানুষ কাজ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, কিন্তু কাজের সঙ্গে যদি অহংকার ও ফলের আসক্তি জড়িয়ে যায় তখন সেই কাজই দুঃখের কারণ হয়ে ওঠে। আজ মানুষ কাজ করছে কিন্তু শান্তি পাচ্ছে না, কারণ কাজ এখন সেবার পথ নয়, প্রতিযোগিতার যুদ্ধ হয়ে গেছে। সবাই অন্যকে হারাতে চায়, সবাই প্রমাণ করতে চায় যে সে বড়, অথচ ভেতরে ভেতরে মানুষ ক্লান্ত হয়ে পড়ছে। গীতা বলে, কর্ম করো কিন্তু ফলের দাস হয়েও না, কারণ ফল সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকে না, মানুষের অধিকার শুধু কর্মে। এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য। যে ছাত্র শুধু ফলের ভয়ে পড়ে তার মন ভেঙে যায়, যে মানুষ শুধু অর্থের জন্য কাজ করে তার হৃদয় শুকিয়ে যায়, কিন্তু যে নিজের কর্তব্যকে পূজা মনে করে কাজ করে তার ভেতরে শান্তি জন্মায়। চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ জানালেন, যখন পৃথিবীতে ধর্ম কমে যায়, যখন অন্যায় বাড়তে থাকে, তখন তিনি বিভিন্ন রূপে অবতীর্ণ হন। এই শিক্ষা শুধু অবতারের কথাই নয়, এটি মানুষের অন্তরের জাগরণের কথাও বলে। যখন মানুষের ভেতরে অন্ধকার বেড়ে যায় তখন তার আত্মীয় গভীর থেকেও এক আলো জেগে উঠতে চায়, কিন্তু আধুনিক মানুষ সেই আলোকে ভুলে গেছে। মোবাইলের পর্দা, অর্থের দৌড়, লোক দেখানো সুখ, সবকিছু নিচে চাপা পড়ে গেছে মানুষের রাস্তা। মানুষ আজ বাইরের পৃথিবীর সঙ্গে সংযুক্ত, কিন্তু নিজের অন্তরের সঙ্গে বিচ্ছিন্ন। তাই এত উদ্বেগ, এত হতাশা, এত নিঃসঙ্গতা। পঞ্চম অধ্যায়ে গীতা শেখায় প্রকৃত ত্যাগকে। সংসার ছেড়ে পালিয়ে যাওয়াই ত্যাগ নয়, আসল ত্যাগ হলো ভিতরে আসক্তি ত্যাগ করা। অনেক মানুষ ভাবে শান্তি পেতে হলে সবকিছু ছেড়ে পাহাড়ে যেতে হবে, কিন্তু গীতা বলে, মানুষের মন যদি আসক্তিতে ভরা থাকে তাহলে সে জঙ্গলে গিয়ে অশান্ত থাকবে। আবার যার মন শান্ত সে সংসারের মাঝেও মুক্ত থাকতে পারে। ষষ্ঠ অধ্যায়ে ধ্যানের শিক্ষা দেওয়া হয়েছে। মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজেকে জয় করতে পারে। আজকে যুগে মানুষের মন সর্বদা অস্থির, এক মুহূর্ত নীরবতা নেই। মানুষ ঘুমানোর আগে মোবাইল দেখে, ঘুম থেকে উঠেও মোবাইল দেখে, তার মন কখনো বিশ্রাম পায় না। তাই ভেতরে ভেতরে সে দুর্বল হয়ে পড়ছে। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়, ধ্যান মানে নিজের ভেতরের কোলাহলকে শান্ত করা, নিজের আত্মার শব্দকে শোনা। গীতার সপ্তম ও অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বোঝালেন, এই জগৎ ক্ষণস্থায়ী। মানুষ যেসব জিনিসকে চিরস্থায়ী মনে করে আঁকড়ে ধরে আছে সেগুলো একদিন হারিয়ে যাবে। যৌবন চলে যাবে, অর্থ চলে যাবে, সৌন্দর্য চলে যাবে, সম্পর্ক বদলে যাবে, কিন্তু মানুষ তবু এই নশ্বর জিনিসগুলোকে নিজের পরিচয় বানিয়ে ফেলে। আর যখন সেগুলো হারিয়ে যায় তখন সে নিজেকেও হারিয়ে ফেলে। গীতা শেখায় যে মানুষ ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তোলে, সে কখনো একা হয় না, কারণ বাইরের সব সম্পর্ক ভেঙে গেলেও সেই সম্পর্ক অটুট থাকে। নবম অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তির গভীর রহস্য প্রকাশ করলেন। তিনি বোঝালেন, ঈশ্বর দূরে নন, তিনি প্রতিটি হৃদয়ের ভেতরেই আছেন, কিন্তু মানুষ বাহ্যিক জগতের শব্দে এত ব্যস্ত যে সেই উপস্থিতি অনুভব করতে পারে না। একটি নিষ্পাপ হৃদয়, একটি সত্যিকারের প্রার্থনা, একটি নির্মল অশ্রু, এগুলোই মানুষকে ঈশ্বরের সবচেয়ে কাছে নিয়ে যায়। দশম অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজের ঐশ্বরের বর্ণনা দিলেন। সূর্যের আলোতে, নদীর প্রবাহে, আকাশের বিশালতায়, মানুষের সাহসে, মায়ের ভালোবাসায়, সর্বত্র তার প্রকাশ। কিন্তু মানুষ এত ব্যস্ত হয়ে গেছে যে সে প্রকৃতির দিকে তাকানোর সময় পায় না। সে আকাশ দেখে না, সূর্যোদয় দেখে না,
নিজের মায়ের ক্লান্ত মুখটাও দেখে না, কারণ তার মন সর্বদা দৌড়াচ্ছে। আর এই দৌড়ের মাঝে মানুষ ধীরে ধীরে নিজের হৃদয় হারিয়ে ফেলছে। একাদশ অধ্যায়ে অর্জুন এমন এক রূপ দেখলেন যা মানুষের সাধারণ চোখে দেখা সম্ভবই নয়। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করলেন। সেই রূপে ছিল অসংখ্য মুখ, অসংখ্য চক্ষু, অসীম আলো, অসীম শক্তি। সেখানে সৃষ্টি ছিল, ধ্বংস ছিল, সময় ছিল, মৃত্যু ছিল, আবার মুক্তিও ছিল। অর্জুন বুঝতে পারলেন, মানুষ নিজেকে যত বড়ই ভাবুক না কেন, এই বিশাল সৃষ্টির সামনে সে অত্যন্ত ক্ষুদ্র। মানুষের অহংকার, তার পথ, তার সম্পদ, তার ক্ষমতা সবই সময়ের প্রবাহে একদিন মুছে যাবে। আজকের মানুষ এই সত্য ভুলে গেছে। সেভাবে অর্থই সবকিছু, সেভাবে ক্ষমতাই জীবনের শেষ লক্ষ্য। তাই সে অন্যকে আঘাত করে প্রতারণা করে, সম্পর্ক ভাঙে, নিজের আত্মাকেও বিক্রি করে দেয়। অথচ সময় একদিন সব কেড়ে নেয়। গীতার এই অধ্যায় মানুষকে মনে করিয়ে দেয়, তুমি এই পৃথিবীর মালিক নও, তুমি কেবল একজন যাত্রী। তোমার হাতে যা আছে সবই সাময়িক। তাই অহংকার নয়, বিনয় শেখো। অধিকার নয়, কৃতজ্ঞতা শেখো। দ্বাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তির প্রকৃত রূপ বোঝালেন। ভক্তি শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয়, শুধু ঠোঁটে নাম জপ করাও নয়। প্রকৃত ভক্তি হলো হৃদয়ের পবিত্রতা। যে মানুষ অন্যকে কষ্ট দেয় না, যে অহংকার করে না, যে অন্যের সুখে ঈর্ষান্বিত হয় না, যে ক্ষমা করতে জানে, যে কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের উপর বিশ্বাস হারায় না, সেই মানুষই প্রকৃত ভক্ত। আজ অসংখ্য মানুষ ধর্মের বাহ্যিক রূপ নিয়ে ব্যস্ত, কিন্তু ভেতরে ভেতরে ক্রোধ, লোভ, হিংসা আর অহংকারে পূর্ণ। গীতা শেখায়, ঈশ্বর মানুষের মুখের ভাষা শোনেন না, হৃদয়ের ভাষা শোনেন। একটি ভাঙা হৃদয়ে নিঃশব্দ কান্না অনেক সময় হাজার প্রার্থনার থেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে। ত্রয়োদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ শরীর ও আত্মার পার্থক্য বোঝালেন। এই শরীর হলো ক্ষেত্র, আর আত্মা হলো সেই ক্ষেত্রের জ্ঞাতা। মানুষ সারা জীবন শরীরের যত্ন নেয়, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলে যায়। সে মুখে সৌন্দর্য বাড়ানোর জন্য অসংখ্য চেষ্টা করে, কিন্তু নিজের অন্তরকে সুন্দর করার কথা ভাবে না। আজ মানুষ বাইরের সাজে সুন্দর, কিন্তু ভিতরে ক্লান্ত। বাইরে হাসি আছে, কিন্তু ভিতরে অন্ধকার। বাইরে শত বন্ধু আছে, কিন্তু গভীরে একাকিত্ব। গীতা বলে, নিজের আত্মাকে না জানলে মানুষ কখনো প্রকৃত শান্তি পাবে না। কারণ আত্মার ক্ষুধা অর্থে মেটে না, প্রশংসায় মেটে না, মোবাইলের পর্দায় মেটে না। আত্মার শান্তি আসে সত্য, ভক্তি ও আত্মজ্ঞান থেকে। চতুর্দশ অধ্যায়ে 3টি গুণের কথা বলা হয়েছে: সত্য, রজ ও তম। সত্য মানুষকে জ্ঞান ও শান্তির দিকে নিয়ে যায়, রজ মানুষকে আসক্তি ও অস্থিরতার দিকে ঠেলে দেয়, আর তম মানুষকে অলসতা, অজ্ঞতা ও অন্ধকারে ডুবিয়ে দেয়। আজকের সমাজে এই 3টি গুণ প্রতিদিন মানুষের জীবনে কাজ করছে। কেউ সারাদিন শুধু ভোগের পেছনে ছুটছে, কেউ অলসতায় নিজের জীবন নষ্ট করেছে, আবার কেউ নিজের ভেতরের আলোকে জাগিয়ে সত্যের পথে হাঁটার চেষ্টা করছে। মানুষ যেসব চিন্তা প্রতিদিন নিজের ভেতরে প্রবেশ করায়, ধীরে ধীরে সে তেমনই হয়ে ওঠে। তাই গীতা শেখায়, নিজের মনকে পবিত্র রাখো, কারণ মনই একদিন তোমার ভাগ্য তৈরি করবে। পঞ্চদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে এক উল্টো বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন, যা শিকড় ওপরে, তার শাখা নিচে ছড়িয়ে আছে। এই জগতে সবকিছু পরিবর্তনশীল। মানুষ যাকে নিজের বলে ধরে রাখার চেষ্টা করে, সময় একদিন তা ছিনিয়ে নেয়। তাই গীতা শেখায়, মায়ের শিকল কাটতে শেখো। আজ মানুষ সম্পর্কের মধ্যে মালিকানা খোঁজে, ভালোবাসার মধ্যে স্বার্থ খোঁজে। তাই সম্পর্ক ভেঙে যায়, কারণ যেখানে অধিকার বেশি, সেখানে শান্তি কমে যায়। শ্রীকৃষ্ণ বোঝালেন, মানুষ যখন নিজের ভেতরে ঈশ্বরীয় সত্তাকে ভুলে যায়, তখন সে শুধু বাইরে জগতে দাস হয়ে পড়ে। তখন তার সুখ অন্যের আচরণের উপর নির্ভর করে, তার আত্মসম্মান ও মানুষের কথার উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু যে মানুষ নিজের ভেতরের চেতনাকে জাগিয়ে তোলে, সে ধীরে ধীরে মুক্ত হয়ে যায়। ষোড়শ অধ্যায়ে দেবত্ব ও অসুরত্বের পার্থক্য বোঝানো হয়েছে। দেবত্ব মানে শুধু অলৌকিক শক্তি নয়, দেবত্ব হলো সত্য, করুণা, সংযম, ক্ষমা ও নম্রতা। আর অসুরত্ব হলো অহংকার, লোভ, হিংসা, নিষ্ঠুরতা ও প্রতারণা। আজ মানুষ প্রযুক্তিতে উন্নত হয়েছে, কিন্তু হৃদয়ে অনেক সময় অসুরত্ব বেড়ে গেছে। মানুষ হাসি মুখে প্রতারণা করে, ভালোবাসার নামে ব্যবহার করে, সম্পর্ককে স্বার্থের জন্য কাজে লাগায়। গীতা সতর্ক করে, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে কেউ নয়, তার নিজের ভেতরের অন্ধকার। যে মানুষ নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে একদিন নিজের জীবনই ধ্বংস করে ফেলে। যে লোককে জয় করতে পারে না, সে কখনো তৃপ্তি পায় না। আর যে অহংকার ছাড়তে পারে না, সে কখনো ঈশ্বরের সত্য অনুভব করতে পারে না। সপ্তদশ অধ্যায়ে মানুষের বিশ্বাসের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। মানুষ যেমন বিশ্বাস ধারণ করে, ধীরে ধীরে সে তেমনই হয়ে ওঠে। যদি মানুষের বিশ্বাস শুধু অর্থ, ভোগ আর বাহ্যিক সাফল্যের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে তার ভেতর কখনো শান্তি আসবে না, কারণ বাইরের জিনিস কখনো স্থায়ী নয়। আজ মানুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, কারণ সে নিজের মূল্য অন্যের স্বীকৃতির উপর নির্ভর করে ফেলেছে। কেউ সামাজিক মাধ্যমে প্রশংসা করলে সে খুশি হয়, কেউ উপেক্ষা করলে সে ভেঙে পড়ে। গীতা শেখায়,
নিজের মূল্য নিজের ভেতরে খুঁজে নাও। তুমি ঈশ্বরের অংশ, তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করো। অষ্টাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞানকে একত্রে প্রকাশ করলেন। তিনি বোঝালেন, মানুষের প্রকৃত মুক্তি বাইরের পৃথিবী জয় করার মধ্যে নয়, নিজের মনকে জয় করার মধ্যে। মানুষ সারা জীবন অন্যের সঙ্গে যুদ্ধ করে, কিন্তু নিজের ভেতরের ভয়, লোভ, ক্রোধ ও মোহের বিরুদ্ধে যুদ্ধ করতে শেখে না। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল কয়েকদিনের মধ্যে, কিন্তু মানুষের অন্তরে যুদ্ধ সারা জীবন চলে। যখন মানুষ নিজের কর্তব্য পালন করে কিন্তু অহংকার করে না, যখন সে ভালোবাসে কিন্তু অধিকার দেখায় না, যখন সে অর্থ উপার্জন করে কিন্তু অর্থকে নিজের ঈশ্বর বানায় না, যখন সে একা থাকলেও ভেতরে ভেঙে পড়ে না, তখন সে ধীরে ধীরে গীতার সত্যকে উপলব্ধি করতে শুরু করে। শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত অর্জুনকে কোনো জোর করেননি, তিনি শুধু জ্ঞান দিয়েছিলেন, কারণ ঈশ্বর পথ দেখান, কিন্তু চলার সিদ্ধান্ত মানুষকেই নিতে হয়। আজও গীতা একইভাবে মানুষের সামনে দাঁড়িয়ে আছে। পৃথিবী বদলেছে, মানুষের পোশাক বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষের দুঃখ বদলায়নি, মানুষের ভয় বদলায়নি, মানুষের অন্তরে শূন্যতাও বদলায়নি। তাই আজও শ্রীকৃষ্ণের সেই আহ্বান মানুষের হৃদয়ে ধ্বনিত হয়, নিজের ভেতরের অন্ধকার থেকে বেরিয়ে এসো, নিজেকে চিনতে শেখো। এই পৃথিবীর ক্ষণস্থায়ী মায়ের মধ্যে হারিয়ে যেও না, কারণ একদিন সবকিছু থেমে যাবে। অর্থ, অহংকার, সম্পর্ক, দৌড়, সব। শুধু থেকে যাবে তোমার কর্ম, তোমার চেতনা এবং তোমার আত্মার সত্য। আর যে মানুষ গীতার এই সত্য উপলব্ধি করতে পারে, সে আর শুধু বেঁচে থাকে না, সে সত্যিকারে জাগ্রত হয়ে ওঠে। আজকের এই যাত্রা এখানে শেষ নয়, কারণ গীতার জ্ঞান কখনো শেষ হয় না। এটি শুধু শোনার বিষয় নয়, এটি অনুভব করার বিষয়। এটি মুখস্থ করার জন্য নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তে বাঁচার জন্য। হয়তো আজ এই ভিডিওর পরে আপনার জীবন একদিনই বদলে যাবে না, হয়তো আগামীকালও আপনাকে দুঃখের মুখোমুখি হতে হবে। মানুষ আপনাকে ভুল বুঝবে, সম্পর্ক ভাঙবে, প্রিয় মানুষ দূরে চলে যাবে, জীবনের পথ কখনো অন্ধকার হয়ে উঠবে। কিন্তু যদি আপনার হৃদয়ের ভিতরে গীতার একটি কথাও সত্যিকারে জেগে ওঠে, তাহলে আপনি আর আগের মানুষটি থাকবেন না। কারণ গীতা মানুষকে শুধু জ্ঞান দেয় না, গীতা মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। যখন পৃথিবী বলবে আপনি শেষ হয়ে গেছেন, গীতা তখন আপনার কানে ফিসফিস করে বলবে, আত্মা কখনো শেষ হয় না। যখন আপনি একা হয়ে লড়বেন, গীতা বলবে ঈশ্বর সবসময় আপনার অন্তরের মধ্যেই আছেন। যখন ব্যর্থতা আপনাকে ভেঙে দেবে, গীতা বলবে আপনার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আর যখন এই পৃথিবীর মায়া আপনাকে অন্ধ করে দেবে, তখনই শ্রীকৃষ্ণ আবার আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দেবেন। মনে রাখবেন, কুরুক্ষেত্র শুধু অতীতের কোনো যুদ্ধক্ষেত্র নয়, প্রতিটি মানুষের মনই একটি কুরুক্ষেত্র। প্রতিদিন সেখানে সত্য ও মায়ার যুদ্ধ হয়, সাহস ও ভয়ের যুদ্ধ হয়, আত্মা ও অহংকারের যুদ্ধ হয়। আর এই যুদ্ধে যে মানুষ শ্রীকৃষ্ণের জ্ঞানকে নিজের হৃদয়ে ধারণ করতে পারে, তাকে পৃথিবীর কোনো অন্ধকার পরাজিত করতে পারে না। তাই জীবনে যত বড়ই ঝড় আসুক, নিজের আত্মাকে কখনো হারিয়ে ফেলবেন না, কারণ আপনি শুধু এই শরীর নন, আপনি এক চিরন্তন আত্মা। এই পৃথিবীর ক্ষণস্থায়ী দুঃখ আপনার প্রকৃত পরিচয়। একদিন এই দেহ থেমে যাবে, এই পৃথিবীর সব শব্দ স্তব্ধ হয়ে যাবে, কিন্তু আপনার আত্মার যাত্রা কখনো চলতে থাকবে। আর সেই যাত্রা যদি আপনার হৃদয়ে শ্রীকৃষ্ণের নাম থাকে, যদি আপনার জীবনে গীতার সত্য থাকে, তাহলে অন্ধকারের মাঝেও আপনি আলো খুঁজে পাবেন। শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।